থাকবেন, শুধু কোরআন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু আল কিতাবা ওয়া মিসলাহু মাআ, আমাকে দেওয়া হয়েছে এই কিতাব আল কোরআন, ওয়া মিসলাহু মাআ, তার সাথে অনুরূপ আরেকটা দেওয়া হয়েছে, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক শ্রেণীর ষড়যন্ত্র চালাচ্ছে, আপনার ঈমানটাকে সুকৌশলে কেড়ে নিতে চায়। কিভাবে? আপনি কোরআন প্রিয় মানুষ, আপনাকে বলে শুধু কোরআনেই মানতে হবে, কোরআন দিয়েই ইসলাম বুঝতে হবে, হাদিস মানা যাবে না। যদি এটি হয় তাহলে আপনি ঈমানের উপরে নয়, ঈমান থেকে আপনি দূরে সরে যাবেন, ঈমান আপনার থেকে বের হয়ে যাবে। সুতরাং কোরআন এর মানেই বুঝতে হবে, কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহ আমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে শিক্ষা নেওয়ার। তাহলে ইনশাআল্লাহ আমি ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করুন কিভাবে বলেন। আল্লাহ তার প্রিয় নবীকে বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। সূরা আল ফুরকান 32 নম্বর আয়াতে বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআন একটু একটু করে নাজিল হচ্ছে। কাফেররা আপত্তি করল, কেন একবারই গোটা কোরআনটা নাজিল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়ে দিচ্ছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। আমি এই দীর্ঘ 23 বছর ধরে নাজিল এজন্যই করেছি, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে হে নবী তোমার হৃদয়কে আমি প্রতিষ্ঠিত করতে পারি ঈমানের উপরে, দ্বীনের উপরে। এজন্যই ধীরে ধীরে আমি এই কোরআন নাজিল করেছি। সুতরাং দ্বীনের উপরে আমি যদি প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে কোরআন চর্চার বিকল্প নেই, সেটি থাকতেই হবে। আল্লাহ আমাদের জন্য এটি সহজ করে দিন। দ্বিতীয়